نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. প্রাণ খুলে বেলকুচিবাসীর মতো পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু প্রাণ খুলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে প্রাণ খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, জালিমের সাথে মোরা লড়ে যাই, শক্তি যোগাই এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জবান খুলে বলুন ঠিক কিনা, আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি
এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই ইমান দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। জবাব দেন ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। আল কোরআনের সমাজ কায়েম হোক, এটার পক্ষে আমরা আছি না নাই? একটু জবান খুলে বলুন, আল কোরআনের সমাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? যারা চাই তারা চিল্লা বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি থানাধীন কোনাবাড়ি কেন্দ্র জামি মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ 16 জানুয়ারি 2026 ইংরেজি রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রহিজউদ্দিন সরকার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী অবসর সেনা সদস্য। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব সেলিম রেজার, বিশিষ্ট সাংবাদিক জনাব হুমায়ুন কবির মোল্লা প্রবাসী, জনাব রাসেল সরকার হারুন চাকরিজীবী, জনাব ফরিদুল ইসলাম মোল্লা আলী বিশিষ্ট ব্যবসায়ী, জনাব আব্দুর রহমান রাজু মোল্লা সমাজসেবক, জনাব হেলাল উদ্দিন সরকার বিশিষ্ট সমাজসেবক, জনাব আব্দুল আওয়াল মণ্ডল চাকরিজীবী, জনাব ইমরান হোসেন মণ্ডল প্রবাসী, জনাব হাসান আলী সরকার প্রবাসী, জনাব মোহাম্মদ আলী জিন্না ইউরোপ প্রবাসী। আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক, উপস্থিত মঞ্চে বিভিন্ন নেতৃবর্গ, আমার সামনে অভিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় আমার ভাইরা, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আসুন সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সে রাব্বে কারিমের প্রতি শুকরগুজার হচ্ছি। আমরা বিনীত কণ্ঠে অবনত মস্তকে নত শিরে আমরা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি কোন শব্দ প্রয়োগ করে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মাত্র 6 দিনে আকাশ এবং জমিন সৃজন করেছেন। সেই মহান রব্বুল সত্তা, সেই সত্তার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, যিনি তামাম পৃথিবী ইদা শামসু কুব্বিরাত, সূর্যকে আলোকহীন করে দিবেন, ওয়া ইদান নুজুমুন কাদারাত, এবং নক্ষত্রগুলোকে আল্লাহ পাকের ওয়ার্ডার দিয়া খসে খসে ধস নামিয়ে দিবেন, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যিনি ওই পাহাড়গুলোকে চালিত করবেন। শুধু তাই নয়, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যিনি তামাম আকাশকে কাগজের মতো হাতের মধ্যে মুড়িয়ে নেবেন, সেই ক্ষমতাধর শক্তিধর সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি ফায়াকুন বলে তামাম পৃথিবীকে তছনছ করে দিবেন। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব কিছু যার নির্দেশে বের করে দিবেন। সে আল্লাহর প্রতি আসুন শ্রদ্ধা নিয়া, সম্মান নিয়া আমরা শুকরিয়া আদায় করছি। মেহেরবানি করে স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা বেশি খুশি তারা একটু তাকবীর দেন জোরে, আর যারা কম খুশি তাদের তাকবীর দেওয়া দরকার নেই। দেখি কে কে বেশি খুশি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট্ট শিশু বাচ্চাদেরকে, কিশোর বললেও ভুল হবে, শিশু বললেই ভালো হবে। এই ছোট্ট বাচ্চাদের আওয়াজটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়েছে।
এই ছোট্ট বাচ্চাগুলো ইনশাল্লাহ আগামীর আউ অকর, আগামীর অমর জবাব দেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করুন বলি আমিন। ভাইরা আমার, কোনো ভূমিকা না দিয়ে আসুন আমরা কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করি। আমি সূচনা লগ্নে সবাইকে আবারও জিজ্ঞাসা করছি, আপনারা সবাই তো ভালো আছেন? আমি খুব আনন্দিত, খুবই আনন্দিত এই কারণে যে আমার মতো একজন একদম এলেমহীন একজন মানুষকে, আপনারা ঢোল দেখছেন না, ঢোলের মধ্যে মনে হয় যেন কি যেন লুকিয়ে আছে। ছোট বাচ্চারা বলো তো দেখি, ঢোলের মধ্যে কি কিছু আছে? ঢোলের মধ্যে কিছু নাই, কিন্তু আওয়াজ দেখে মনে হয় এর মধ্যে যেন কি আছে। তা আমার অবস্থা ফাঁকা, ইলম নাই, কোনো ইলম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কোনো কথা বলার ক্ষমতা আমার নাই। ওই রব যদি এই গোলামকে একটু কথা বলার সুযোগ দেন তাহলে সম্ভব। দ্বিতীয়বার দাওয়াত করেছেন, এই জন্য ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি মাহফিল কমিটি থেকে। আসুন আমি কোনো ভূমিকা না দিয়ে আপনাদেরকে কোরআন আল কারীম থেকে আজকে আলোচনা শোনাবো, বলি ইনশাআল্লাহ। আলোচনা শোনার ইচ্ছা আছে তো? তাই আমি গত বছর যখন প্রোগ্রাম করি, এটা ভিডিও ধারণ করা হয়, সেই ভিডিওর মধ্যে 3-4 জনের ছবি এসেছে। তো আমার ভাইও ছিলেন, আমি বারবার ওই ছবিগুলো দেখি আর এই যে কোনাবাড়ির কথা মনে পড়ি। আজকেও ইনশাল্লাহ ভিডিও ধারণ হচ্ছে, আবার ইনশাল্লাহ দেখার সুযোগ হবে। একটু মেহেরবানি করে আসুন, সূচনা লগ্নেই আমরা প্রাণ খুলে আর একটিবার বলছি আলহামদুলিল্লাহ। শুনলাম অনেক মা বোন এসেছেন নাকি, অনেক মা বোন বসেছেন। মা বোনদেরকে একদম খালি হাতে যেতে দেবো না ইনশাল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ ইনশাল্লাহ আমি রেখে দেব, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোনো ভূমিকা না দিয়ে শুরু করতে চাই এইভাবে, মেহেরবানি করি জবান খুলে সকলে বলুন তো দেখি এই কিতাবটির নাম কি? যদি বলেন আল কোরআন, সংক্ষিপ্ত নাম হবে। জবান খুলে একটু চেষ্টা করে বলুন তো দেখি কোরআন আল কারীমের পূর্ণাঙ্গ নাম কি? একটু আটকে গিয়েছেন, এটাই তো স্বাভাবিক, কারণ আমরা শিক্ষা দিতে পারি নাই। কোরআন আল কারীমের একটি নাম আমরা পূর্ণাঙ্গভাবে দিতে পারলাম না। খেয়াল করে শুনুন, কোরআনকে যদি প্রশ্ন করেন, এই বাচ্চা, এই ছেলে, আর চা দিবা না বাবা, যাও এখন, হ্যাঁ যাও, আর ডিস্টার্ব করবা। দ্বিতীয়বার যেন কোনো কথা না বলতে হয়। আমি জানি এলাকার মানুষগুলো অনেক শিক্ষিত, আলহামদুলিল্লাহ। সাউন্ড কমাইছেন কেন আপনি? সাউন্ডে হাত দেবেন না, সাউন্ড বাড়িয়ে দেন, কথা টানতেছে না, না কিছু করতে হবে না, সব ঠিক আছে। বন্ধুগণ, ছোট্ট বাচ্চার তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ কথা বলবো না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। থাক, কিছুই করতে হবে না এখন, ঠিক আছে। খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, সামনে দিলে পড়ে যাবে, দেন সামনে দেন, একটু দেন। সাউন্ড কোয়ালিটি খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার বন্ধুগণ, জবান খুলি আর একটা বার চেষ্টা করে দেখুন তো দেখি এর পূর্ণাঙ্গ একটা নাম আমরা বলতে পারি কিনা। ছোট্ট একটি বাচ্চা বলেছে কোরআন শরীফ, এখানে লেখা আছে কোরআন শরীফ। বিশ্বাস করুন মুসলমান, কোরআন আল কারীমের ৬,৬৬৬ খানা আয়াতে কারিমা রয়েছে, মতান্তরে ৬,২৩৬ খানা আয়াতে কারিমা রয়েছে। আল্লাহর কসম করে বলি, কোরআন আল কারীমের কোথাও লেখা নাই কোরআন শরীফ। কোরআন শরীফ এই কথা কোরআনের কোথাও লেখা নাই। যদি ছোট্ট বাচ্চা ও চেষ্টা করেছে, এটা ওর দোষ না। কোরআনকে বলুন, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে, শোনো আমার, একটা না দুইটা না, পুরো কোরআন আল কারীমে আল্লাহ পাক এই কোরআনের 40টা নাম রেখে দিয়েছেন। চিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না? একটু হাত উঁচু করলে আমরা স্টেজে যারা আছি, সামনে যারা আছি, অনেক পরিশ্রমের ধন এটা, একটু আল্লাহ যেন মঞ্জুর করে নেয়, কবুল করে নেয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক খুশি হয়ে যান। একটু হাত ইশারা করলে আমরা কি সুবহানাল্লাহ বলতে পারবো? তাহলে মেহেরবানি করে বলুন, আর একটু সাউন্ড কমাও, তাহলে মেহেরবানি করে বলুন, এই কোরআন আল কারীমের সর্বমোট নাম আছে কতখানা? 40 খানা। আসুন আমরা একটু রিপ্লাই করি, আমরা একটু অধ্যয়ন করি।
কোরআনকে বলেন, কোরআন তোমার নামগুলো কয়েকটা শোনাও। কোরআন বলছে শোনো, আমার নাম শোনো। ইন্নাহু লাকুরআনুন কারীম, এর নাম হলো কোরআনে কারীম। আরো নাম আছে কিনা কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলবে শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদ, এর নাম হলো কোরআন মাজিদ। কোরআনকে বলেন আরো কোনো নাম আছে কিনা, কোরআন বলবে শোনো, আমার সঙ্গে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এর নাম হলো কোরআনে হাকিম। কোরআনকে বলেন কোরআন তোমার আর একটা নাম আমাদেরকে শোনাও। কোরআন বলে আমার নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ পাক এই জিকির নাজিল করেছি। জিকির মানে কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ পাক আমার কাছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ফুরকান। এই বাচ্চারা চারিদিকে তাকাবা না, বাবা এদিকে তাকাও। এর নাম হলো ফুরকান। এর নাম কি? তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদি, আল্লাহ পাক বলেন বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এর নাম হলো হুদা। এর নাম কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে হুদা। হুদা মানে হলো কোরআন। এর নাম হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এর নাম হলো কিতাব। এর নাম কি? যা, এই যেখানে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। প্রায় 7-8টা নাম বললাম। দেখি কোনাবাড়ির লোক তো খুব শিক্ষিত। গত বছর দেখছি মানুষেরা এত মনোযোগ দেওয়া শুনছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। প্রাণ খুলে দোয়া করেছিলাম, আল্লাহ যারা এই মাহফিলে এসেছেন আর যারা শ্রোতা হয়েছেন আর যারা বক্তা হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করো। আজকেও দোয়া করি, আল্লাহ যারা আজকে শ্রোতা হয়ে বসে গেছে, আল্লাহ এদের সবার ভাগ্যকে উন্মুক্ত করে দাও। বলি আমিন। চেষ্টা করব, বলি ইনশাল্লাহ। চেষ্টা করবেন তো? তাহলে বলুন এক নাম কি বললাম? কোরআনুন কারীম। স্টেজেও বলবেন, স্টেজের লোক বললে আল্লাহ আরো বেশি বরকত দিবে। আল্লাহ তো সম্মান দিয়ে উপরে উঠে দিছে, ঠিক কিনা? আল্লাহ আবার ইচ্ছা করলে অসম্মান করে দুপুরে খাবার না খাওয়ায় বিদায় করে দিতে পারে। পারি কি পারে না? আরে কথা বলেন, পারি কি পারে না? সম্মান দেবার মালিক কে? আল্লাহ। কোরআন কি সম্মান করা, আলেমদেরকে সম্মান করা, স্বয়ং আল্লাহ রাসূলকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জবাব দেওয়ার চেষ্টা করুন। যা আজকে আলোচনা করব সব কিছু নিয়ে বাড়িতে যাব। এর নাম হলো কোরআনুন কারীম। আর এক নাম বললাম কোরআনুম মাজিদ। এর নাম বললাম কোরআনে হাকিম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এর নাম বললাম কোরআনে হাকিম। এর নাম বললাম জিকির। এর নাম আর একটা বললাম কোরআনের মতোই শোনা যায়, নাম কি? ফুরকান। মাশাল্লাহ। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। এর নাম হলো হুদা। আর একটা নাম বললাম, আর একটা নাম বলেছি, নাম কি? শিফা। আর সর্বশেষ বললাম এর নাম হলো কি? কিতাব। মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেকটি জবাব সামনে ডামনে পিছনে সবাই দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, এ হলো পরিচয়। কোরআন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বলেন, কারণ আমাদের মূল পুঁজি কি? কোরআন। সবাই বলেন আমাদের সংবিধান কি? দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বই নিয়ে আসবে সেই কিতাবের নাম কি? এমন একটি কিতাব যা মুমিনদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে সেই কিতাবের নাম কি? কবরের মধ্যে যে 3 থেকে 4টি প্রশ্ন করা হবে, তার মধ্যে 4 নাম্বার এক্সট্রা প্রশ্ন করা হবে, মা ইউদরিকা, তুমি কোথা থেকে শিখেছিলে?
সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে শিখেছি, এটাও হলো কোরআন। অতএব কোরআন নিয়ে আজকে আসুন সামনে যাই, এরপরে আমরা ইনশাল্লাহ ডানে বামে কথা বলবো, বলি ইনশাল্লাহ। কোরআনের পরিচয় দিলাম। এবার আমার বন্ধুগণ, আপনাদেরকে যদি বলে আপনাদের বাড়ি কোথায়, আপনারা বলবেন দূর দেশে। যদি অন্য কোনো জেলায় চলে যান, নিঃসন্দেহে বলবেন আমাদের বাড়ি হলো সিরাজগঞ্জ। এরপরে যদি বলা হয় কোন থানা, বলবেন বেলকুচি। এরপর যদি বলা হয় কোন গ্রাম, বলবেন কোনাবাড়ি। এরকম কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কার মাধ্যমে, কার প্রতি, সব জবাব দিতে পারবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মেহেরবানি করে বলুন তো দেখি কোনাবাড়ির জনগণ, এই কোরআনের বাড়ি কোথায়? মাহফুজে। মাশাআল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। কোরআন বলছে লাওহে মাহফুজ মানে সংরক্ষিত এক ফলক। এবার যদি বলেন ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কোরআন শোনাবে শোনো। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআনকে বলেন ও কোরআন কার মাধ্যমে পৃথিবীতে এসেছো, কার মাধ্যমে লাওহে মাহফুজ থেকে এই পৃথিবীতে কার মাধ্যমে এসেছো? কোরআন বলবে শোনো, নাযালা বিহির রূহুল আমিন। কার মাধ্যমে? কার মাধ্যমে? রূহুল আমিন। রূহুল আমিন হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো জিবরিল আমিন। আমার ভাইয়েরা, এবার যদি প্রশ্ন করেন কোরআন, বুঝতে পারলাম জিবরিল আমিনের মাধ্যমে এই পৃথিবীতে এসেছো। তোমার কাছে প্রশ্ন হলো এ কোরআন কার প্রতি নাজিল হয়েছো? জবাব দেন কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনকে বলেন ও কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছো, বুঝতে পারলাম। এবার জবাব দাও কোরআন তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? সবাই বলেন, ছোট্ট বাচ্চাও বলল রাতে। চিন্তা করেন, মক্তবে পড়ে, হয় মক্তবে পড়ে, তা না হলে মাদ্রাসায় পড়ে, তা না হলে ওর মা বাবা কোরআনের উপর জ্ঞান আছে। এই তিনটার একটাও বাইরে না। চিল্লা বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলল রাতে। আমরা কিন্তু পারি নাই না। জানেন? আপনি জানেন, জানেন বলতে হবে না, বলাটা এটা লক্ষণ ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের লক্ষণ। কোরআনের কথা জানে বলে না, যখন বলবে না ভাববা যে কিয়ামত বেশি দূরে নাই। হ্যাঁ, কিয়ামত খুব কাছে। বললে কিয়ামত পরে আসবে। সুবহানাল্লাহ কর না। এবার ছোট্ট বাচ্চাদের পাইলে আমার ভালো লাগে। আর ওরা আমার এত এমন শ্রোতা, ওরা সব চলে যাবে কিন্তু ওরা যাবে না। সুবহানাল্লাহ কর না। আর ওরা সব সময় আমার সামনেই থাকে। এটা আল্লাহর একটা মেহেরবানি। আর ওরা না থাকলে আমার ওয়াজই ভালো লাগে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর বিধানের আনব বিজয়। চিল্লা বলো আল্লাহু আকবার। এই ছেলেগুলো একসময় আমার হবে, আবু বকর হবে। দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজি দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজি দিল। বলি আমিন। তাহলে জবাব দাও ও ছোট্ট ছোট্ট কিশোর, ও ছোট্ট ছোট্ট শিশুরা জবাব দাও, মুরব্বীরাও জবাব দেন। এই কোরআন রাতে নাজিল হয়েছে না দিনে? কোরআনকে বলেন রাতে না দিনে? কোরআন বলবে রাতে। এবার কোরআনকে যদি বলেন বুঝতে পারলাম রাতে, কোন রাতে আমরা একটু শুনতে চাই। তার আগে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে
নাজিল হয়েছ। কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মেহেরবানি করে সবাই জবাব দেন কোন মাসে? যারা বলে না তাদের লক্ষণ ভালো না। মেহেরবানি করে মুসলমানের মতো জবাব দিন, রাতে না দিনে? কোন মাসে? রমজান মাসে। কোরআনকে বলেন বুঝতে পারলাম রমজান মাসে নাজিল হয়েছ, সব বুঝতে পারলাম, তোমার কাছে প্রশ্ন রাতে না দিনে? কোরআন বলছে রাতে। কোরআনকে বলেন কোন রাতে? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন বলবে আমি রাতে লাইলাতুল কদর রজনীতে। কোরআনকে বলেন ও কোরআন এত রাত থাকতে তুমি কেন লাইলাতুল কদর রজনীতে নাজিল হলে? কারণটা কি? এর মধ্যে কি কারণ লুকায়িত? কোরআন বলবে শোনো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ভাইজান বসেছিলেন, ভালো লাগছিল না? আপনি আসলে শুরু করবো। বসছিলেন কেন আর যাবেন কেন? এটা বুঝাই তো তারপরে যাবেন। বুঝছি, মজা করে বলতেছি, বুঝেন না কেন? যাতে আর কেউ আর একজন না যায়, মানে ওনাকে মানে আটকে দেওয়া, মানে আর যেন এখান থেকে কেউ না উঠে। বুঝতে পারেন না? আপনার জ্ঞানী মানুষ, হ্যাঁ উনি তো দরকারে যাবে, একটু বুঝি তো, কিন্তু তারপর একটু দৃষ্টিগোচর হয়। ওই যে ভিডিও হচ্ছে, পরে সারা পৃথিবীর মানুষ দেখবে। আগেই তো নাম বলছি, কোনাবাড়ি, বেলকুচি, সিরাজগঞ্জ, তাহলে একটা জেলার বদনাম হয় না? কথা বলেন না কেন? আচ্ছা একটু দেখি সিরাজগঞ্জবাসীর তাকবীরের আওয়াজটা কেমন দেখি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, ছোট্ট বাচ্চাদের আওয়াজ বেশি হয়েছে মনে হয়, ঠিক না? লিল্লাহে তাকবীর। না ওদের গলা ভালো না, ওদের গলার মধ্যে পাপ নাই, আমাদের গলার মধ্যে পাপ। আর কিছু সমস্যা না, সমস্যা এখানে, ওরা নিষ্পাপ। সুবহানাল্লাহ কোন না? আর আমরা অনেক পাপ করে ফেলেছি। নবী রাসূল ছাড়াই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি পাপী, কিন্তু ওরা নিষ্পাপ। ওদের তাকবীর আর আমাদের তাকবীর ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে ওদের তাকবীর অনেক পছন্দনীয়। বাবার একটা আওয়াজ দেয় বলো তো দেখি, ছোট্ট বাবুরা বলো তো দেখি, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ খেয়াল করে শুনুন, কথা না বানিয়ে ডানে বামে কোনো কথা বলবো না, প্রত্যেকটি কথা কোরআন থেকে বলবো। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। কোরআনকে বলেন কোরআন এত রাত থাকতে তুমি কেন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছো আমরা জানতে চাই। কোরআন বলবে কারণ হলো শোনো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রজনীতে এই কারণে নাজিল হয়েছে, কারণ হলো এটা 1000 মাসের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, কোরআনকে বলেন কোরআন সর্বপ্রথম তুমি কোথায় নাজিল হতে চেয়েছিলে? সর্বপ্রথম কোরআন কোথায় নাজিল হতে চেয়েছিল? কোরআনকে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন বলবে শোনো কোথায় নাজিল হতে চেয়েছিল। কোথায়? আচ্ছা বলুন তো দেখি, আপনি জবাব দেন। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআন কোথায় নাজিল করতে চেয়েছিলেন? এই যে ছোট্ট বাচ্চা বলছে পাহাড়ে। আপনি কি চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? কে বলছো বাবা? কে বলছো? দাঁড়াও তো আব্বু, দাঁড়াও তো দেখি একটু। হ্যাঁ তো একটু ঘুরো, ওরে সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম। ওরে সালাম দিবেন রাস্তায় দেখা হলে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, আপনার ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ কম। বসো, কি সুন্দর। এটা ওর কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, এই বাচ্চাদের দেখলে মনে পড়ে আবু জাহালের কথা। আবু জাহালকে এই পৃথিবীতে কোনো সাহাবী বিদায় করে দিতে পারে নাই। দুইটা ছোট্ট সাহাবী, বয়স হলো মাত্র 9 বছর 11 বছর। এই দুইটা বাচ্চা, এর মতো বয়সের বাচ্চা আবু জাহালের দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুবহানাল্লাহ কোন না? এদের অবদান অনেক বেশি, এদেরকে হাইলাইট করবেন, প্রমোট করবেন, দেখবেন এরাই আগামীতে এই সমাজের কর্ণধার হবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম,
কোরআনকে বলেন সমস্যা কোথায়? পাহাড় কি বলেছিল? কোরআন বলবে লাগাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলবে শোনো, পাহাড়ের উপর যখন রাখতে চেয়েছিলেন আল্লাহ পাক, কোরআন পাহাড় বলেছিল খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ এই কোরআনের এত ওয়েট, এত ওজন, এত সম্মান, এত ভারসাম্য, এত আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছো, এটা আমরা সহ্য করতে পারবো না। আমাদের উপর যদি এই কোরআন রেখে দাও তাহলে আমরা খসে খসে পড়ে শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। কোরআনকে বলে না, কোরআন তোমাকে যদি কেউ পরিবারে মানে, তোমাকে যদি কেউ সমাজে মানে, কেউ যদি তার ব্যবসা নীতিতে মানে, কেউ যদি তার রাষ্ট্রে মানে, তাহলে কি হবে? কোরআন বলে কেউ যদি আমাকে মান্য করে, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, তাহলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে দুনিয়াতে একটা গ্যারান্টি আর আখিরাতে আর একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। জবাব দেন, গ্যারান্টি কয়টা? সবাই বলেন গ্যারান্টি হলো কয়টা? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে শোনো, কেউ যদি আমাকে মান্য করে, কেউ যদি আমাকে অনুসরণ করে, কেউ যদি তার জীবনে কোরআনটা যদি তার পুঁজি মনে করে নেয়, কেউ যদি কোরআনটা বুকের মধ্যে ধারণ করে, লালন করে, দুনিয়াতে এক নাম্বার গ্যারান্টি হলো লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? আরো জোরে বলুন, কি নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। জবাব দেন, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, সবাই তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। গরম পানিটা দেন, করো যদি ভয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ পাক বললেন শোনো, আল্লাহ পাক বললেন শোনো, ফালা খাউফুন, তাদের কি নাই? বলেন ভয় নাই। জান আপনি ফালা খাউফুন কি নাই? সবাই বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? আল্লাহ পাক বললেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। দুই নাম্বার, আখিরাতের ময়দানে ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের ময়দানে তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কোরআন কি মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শুধু শুনবেন না, মানবেন। শুনতেও হবে, মানতেও হবে। আবু জাহাল কোরআন শুনেছিল, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহাল কম তেলাওয়াত শুনে নাই। আবু জাহাল তেলাওয়াত শুনেছে, কিন্তু তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য নানান পায়তারা করেছে, আইন তৈরি করেছে। কেউ যদি কোরআন শুনতে না পারে, খেয়াল করেন, আবু জাহাল হলো সভাপতি, আবু লাহাব, উতবা, সাইবা এরকম স্টেজ তৈরি করলো, আইন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেন কেউ শুনতে না পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن, কেউ যেন কোরআন শুনতে না পারে। ওয়ালগাউ ফীহি, তোমরা গোলমাল করো, গন্ডগোল করো, হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। আবু জাহাল আইন পাশ করলো কোরআন যেন কেউ শুনতে না পারে। এবার আবু জাহাল রাত্রে বাড়িতে ঘুমিয়ে আসে, রাত যখন গভীর, ঘুম থেকে বের হয়েছে, পায়ে স্যান্ডেল পরে যখন দরজাটা উন্মুক্ত করেছে, ওপেন করেছে,
স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো কোথায় যাও? স্ত্রী যখন প্রশ্ন করলেন, আবু জাহাল বললে, চুপ থাক, আমাকে যেতে দে। স্ত্রী বললেন, স্বামী আমি জানি তুমি কোথায় যাচ্ছ। আবু জাহাল বলল, শোনো সত্যি কথা যেটা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন না শুনলে আমার ভালো লাগে না। আবু জাহাল চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে। বিশ্বনবী তেলাওয়াত করতেছেন, আর রহমান। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। যেই না কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, আবু জাহাল দেখলো আমি তো ধরা পড়ে যাব, দৌড় দিলেন। শীতের দিন, মুখটার মধ্যে কিছু দিয়ে পিছিয়ে নিলেন। বেশ কিছু দূর যাবার পর চৌরাস্তা, ওখানে গিয়ে থামলেন। সামনে দেখলেন আর একজন ব্যক্তি, ডানে একজন বামে একজন, চারজন এক জায়গায় হলেন। চারজন দৌড় দিয়ে এক জায়গায় হয়েছে। আবু জাহাল ভালো করে খেয়াল করে দেখেন, তার সামনে যেটা সেটা হলো আবুল আহাব, ডান পাশে খেয়াল করে দেখে আর একটা হলো আবু সুফিয়ান, খেয়াল করে দেখেন আর একটা দেখে উতবা, আর একটা দেখে সাইবা। এবার পাঁচজন ডাক দিয়া বলল, দিনের বেলায় ইন করলাম আর রাতের বেলায় কোরআন শুনতে যাই, আমাদের কপাল পুড়ে গেছে। আবু জাহাল বলে, কপাল পুড়ছে কি পড়ে নাই তা জানি না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের মতো এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে কোথাও শুনি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আবু জাহাল শুনেছিল বিশ্বনবীর, মানতে পারে নাই। এই জন্য আজকে আমি বলতে চাই, শুধু কোরআন শুনবেন না মানবেন, একটু জবান খুলে বলেন, কোরআন শুনবেন না মানবেন? শুনবেন এবং মানবেন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন, কেউ যদি কোরআন না মানে কি হবে? কেউ যদি কোরআন না মানে কি হবে? কোরআন বলছে, শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ওমান আ'রাদা আন যিকরি, কোন বাড়ির জনগণ জবাব দেন, জিকির মানে কি? ওমান আ'রাদা আন যিকরি, কেউ যদি এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ পাক তাদেরকে সংকীর্ণ অবস্থায় জীবন যাপন করাবো। সেই স্ত্রীর কাছে গিয়ে শান্তি পাবে না, সন্তানের কাছে গিয়ে শান্তি পাবে না। টাকা আছে, পয়সা আছে, সুন্দরী স্ত্রী আছে, কিন্তু স্ত্রীর কাছে শান্তি পাবে না। স্ত্রী তার স্বামীর কাছে গিয়া শান্তি পাবে না, সন্তানের কাছে গিয়া শান্তি পাবে না, ব্যবসায় শান্তি পাবে না, ঘুম পেড়ে শান্তি পাবে না। এর নাম হলো দনকা, এর নাম হলো সংকীর্ণ জীবন। আর কোরআন বলে দুনিয়াতে কোনো শান্তি পাবে না। আর কিয়ামতের দিন, মুসিবতের সময়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। এবার মুসলমানের মতো কথা বলেন, কথাগুলো বুঝবেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সারা বছর ওয়াজ হয় না, বছরে একটা দিন এই মাহফিল করতে গিয়ে কত যুবকের ঘুম হারাম, কমিটির লোকের ঘুম হারাম। কিভাবে মাহফিল বাস্তবায়ন করা যায়, কত পরিশ্রম। একটা বিয়ের জন্য ব্যবস্থা করা যতটা কঠিন, তার চাইতে 10টা বিয়েতে যে না কষ্ট হয়, তার চাইতে একটা মাহফিলের আঞ্জাম দেওয়া তার চাইতে বেশি কঠিন। কমিটির লোক কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি প্রশ্ন করবে এবার, কেউ যদি কোরআন না মানে দুনিয়াতে কি হবে? দুনিয়াতে কি পাবে না? শান্তি পাবেন, এই কথা সবাই বলতে হবে। কেউ যদি কোরআন না মানে তাহলে দুনিয়াতে কি পাবে না? মাশাআল্লাহ, এটা বললেন দুনিয়ার কথা। এ ছোট্ট ছোট কিশোররা বলো তো দেখি, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। এবার অন্ধ ব্যক্তিটি বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আমি কেন চোখে দেখি না, আমি কেন অন্ধ হয়ে গিয়েছি? ক্বালা রব্বি, ক্বালা মানে বলা, রব্বি মানে হে আমার রব, লিমা হাসারতানি আমা, আমি অন্ধ কেন, আমি চোখে দেখতে পারি না কেন?
আল্লাহর পক্ষ থেকে বলা হবে ক্বালা কাযালিক, এই জন্য আতাতকা আয়াতিনা ফানাসিতাহা, তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, তুমি কোরআন দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করো নাই, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো নাই, কোরআন দিয়ে তোমার পরিবার পরিচালনা করো নাই, কোরআন দিয়ে তোমার ব্যবসা পরিচালনা করো নাই, কোরআন দিয়ে তোমার বিয়েটাও কোরআন দিয়ে করো নাই, বিয়ে করেছিলে সুদ ভিত্তিক, কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। ব্যবসা করেছে হলো সুদ ভিত্তিক, সমাজ পরিচালনা করেছো এমন আইন দিয়া, দিনের বেলা অন্যায় করেছো আর রাতের বেলা এলাকার মাতাব্বরদেরকে পকেটে ঘুষ দিয়া এরপর মীমাংসা করেছো, এমন তোমার জীবন ছিল। এই জন্য আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা, আল্লাহ পাক বলবেন ফানাসিতাহা, দুনিয়াতে তুমি কোরআন ভুলে গিয়েছিলে, কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। আতাতকা আয়াতিনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে ভুলে গিয়েছিলে যেমন আমি আল্লাহ পাক এরকম ভুলে গিয়েছি। দুনিয়াতে তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়া কো মজা লে লো, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হায়, দুনিয়া তোমারি হায়। দুনিয়া থেকে মজা নিছো, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, যত পারো তত খাও। মনের মতো করে খাইছে, মনের মতো করে খেয়েছে। আল্লাহ পাক বলেছেন লা তাকুলুর রিবা, খবরদার সুদ খেও না। আল্লাহ পাক বলেছেন খবরদার সুদ খেও না। আল্লাহ পাক বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কারো সম্পদ গ্রাস করো না। আমরা অন্যায় ভাবে সম্পদ গ্রাস করেছি, নিজের ভাইয়ের হক নষ্ট করেছি। ভাইটা একটু ব্যাক্কেল, ভাইটা একটু লেখাপড়া কম, আর বড় ভাই বড় শিক্ষিত, শিক্ষিত ভাইটা অশিক্ষিত ভাইকে জমিনটা ঠিক মতো বুঝ দেয় নাই। আছে কিনা? আছে কিনা? বোনের হক দেয় নাই। অথচ দলিল অনুযায়ী বাবা যেদিন মারা যাবে, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, বাবা যেদিন মারা যাবে, মারা যাবার পরের দিনে উচিত হলো বোনের হকটা দিয়ে দেওয়া। কিন্তু আমাদের বাংলাদেশে কয়জন লোক তার বোনের হক নেয়? বোনের হক তো দেয়ই নাই, বরং কোন রকম বুঝ পরামর্শ করে বোনকে একটা দাম দিয়া মাথায় হাত দিয়ে আদর করে দেয়, কয় বোন তোরে দোয়া দিয়ে দিলাম। বোনের দোয়া দেয়া কি করবে? বোনের তো দুপুরের খাবার নাই, বোনের ছেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, টাকা দিতে পারে না। বোনের ছেলের পরীক্ষা দিবে, লেখাপড়া করবে, লেখাপড়ার খরচ দিতে পারে না। অথচ এই বোনকে বোনের হকটা দেয় না। বাবার সম্পূর্ণ সম্পদটা বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তিন ভাই বুদ্ধি করে খায়, বোনের হকটা ঠিক মতো দেয় নাই। তার মানে আপনি সত্যিকার অর্থে কোরআন মানেন নাই। এবার ওই লোকটি অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আমি অন্ধ কেন? আল্লাহর পক্ষ থেকে বলবেন মান কানা হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ, তুমি দুনিয়াতে অন্ধ ছিলে, এই জন্য তোমাকে আমি অন্ধ করলাম। সে ব্যক্তি বলবেন আল্লাহ পাক আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। আল্লাহর পক্ষ থেকে বলবেন, মনোযোগ আছে তো? আল্লাহর পক্ষ থেকে বলবেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহর পক্ষ থেকে বলা হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ পাক অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা বোধগম্য হয় নাই, ভালো মন্দ বুঝতে পারে নাই, তাদের জন্য আজকে এই জাহান্নাম। আজকে এই জন্য তোমাকে আমি অন্ধ করে দিয়েছি। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তোমাকে চক্ষু দিয়েছিলাম, চক্ষু দ্বারা তুমি দেখো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাকে কান দিয়েছিলাম, কান দ্বারা শোনো নাই। উলাইকা কাল আনআম, এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে গরু, ছাগল, ভেড়ার মতো আমি আনাম, চতুষ্পদ জন্তু বানিয়ে দিলাম। দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ, আল্লাহ পাক আখিরাতের ময়দানে তাদেরকে অন্ধ বানাবেন। মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ,
আখিরাতে তাকে কি করে উঠাবেন? এ অন্ধ মানে সেই অন্ধ না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কখনো এক সমান হতে পারে না। এই অন্ধ সেই অন্ধ না, এই অন্ধ হলো দিলের অন্ধ। এই অন্ধ হলো চোখ দ্বারা ভালো মন্দ বুঝতে পারে নাই। অঢেল সম্পদ ছিল, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার ক্ষমতা তার কপালে হয় নাই। সম্পদ হাই রে, হজে যদি যায়, একবার হজে গেলে 7 লাখ টাকা। হুজুরে কি মাথা খারাপ নাকি? হুজুর কি বলদ নাকি? মসজিদের খুতবা ইমাম সাহেব মাঝে মধ্যে হজের কথা বলে, দেখে যে এই হজের কথা বললে তো সবার মাথায় যায় না। এলাকার কিছু প্রভাবশালী মাতাব্বর আর সম্পদশালীদের মাথায় হজের ওয়াজটা যায়। না কি বলেন আপনারা? না গরিব মানুষের মাথায় যায়? তো বলে হুজুর ওয়াজ আর নাই, খালি হুজুর হজের ওয়াজ করেন কে? ইমাম সাহেব বলে কারণ আপনি হজে যান নাই কারণে। কয় থাকবেন না যাইবেন? হুজুর বলে থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমি জানি আমার রিজেক আর নাই, কারণ আপনার মাথা গরম। আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? আছে না? আরে আল্লাহ পাক বলবেন শোনো, দিলের অন্ধ ছিলে, চোখ দ্বারা কখনো ভালো জিনিস দেখো নাই, কান দ্বারা কোনোদিন ভালো কথা শোনো নাই, এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে অন্ধ করে দিয়েছি। আমার বন্ধুগণ, কোরআনকে বলেন ও কোরআন, অন্ধের ব্যাপারে শুনলাম, এবার তোমার কাছে জানতে চাই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন? কোরআন বলে সর্বপ্রথম মামলা দেবেন মুসলমানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বিশ্বনবী মুশরিকদের বিরুদ্ধে মামলা দিবেন, পরে খ্রিস্টানদের বিরুদ্ধে মামলা দিবেন, পরে ইহুদিদের বিরুদ্ধে মামলা দিবেন, পরে সবার আগে তার উম্মতের এক শ্রেণীর উম্মতের ব্যাপারে মামলা দিবেন। কোরআনকে বলেন ও কোরআন, কোন শ্রেণীর লোকদের ব্যাপারে মামলা দিবেন? এবার বলেন তো কে মামলা দিবেন? এটা বলবেন না, কারণ বললে তো ঠকে যাবেন। সবাই বলেন কে মামলা দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বিরুদ্ধে? এক শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে, সব না। কোন শ্রেণী? এবার কোরআনকে বলেন কোন শ্রেণী, একটু আমাদের শোনাও। কোরআন বলবে শোনো, আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আকালার রাসূল, কলা মানে বলা, আকালার রাসূল কে বলবেন? একটু জবাব দেন না, একটু আপনাদের সাথে শেয়ার করি। একদম যদি এইভাবে থাকেন রাত গভীর হবে, ঘুম ধরবে। একটু কথা বলেন, আকালার রাসূল কে বলবেন? ইয়া রব, কার কাছে? ইয়া রব্বি, হে আমার রব। ইন্না কওমি ইত্তাখাযু, ইন্না অবশ্যই, কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহ পাক এক শ্রেণীর উম্মতেরা আমার এই কোরআনকে পরিত্যক্ত করেছিল। কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা করতে চায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় নাই। রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কথা বললেই বলেছে জন্মান্ধ আর মৌলবাদ। কথা বলেন, কথা বলেন। কোরআন রাষ্ট্রে দরকার আছে না নাই? এই ওয়াজ করে লাভ হবে না। আমি আব্দুল্লাহ মামুন, ওয়াজের বয়স প্রায় 30 প্লাস, 30-এর উপর বছর ধরেই কোরআনের কথা বলি। আমি যখন স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিব, তার আগ থেকে কোরআনের কথা বলি। এই কোরআনের কথা বলে সমাজে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারি নাই। আল্লামা সাঈদী সাহেব একটানা প্রায় 55 বছর কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে নাই। কিন্তু খেয়াল করেন, এই কোরআন যদি পার্লামেন্টে গিয়া একটা আইন পাস হয়ে যেত, আজকে ঘরে ঘরে ইয়াবা, ঘরে ঘরে মাদক, একটা আইন যদি কোরআন দিয়ে বন্ধ হয়ে যেত, আল্লাহর কসম বাংলাদেশে আমাদের যুবকেরা মাদকাসক্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। যাই বন্ধুর আড্ডায়, চিন্তায় করে রাস্তায়, অবশেষে ফেঞ্চি খেয়ে, অবশেষে বাবা খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না,
এটা হলো আঙ্গপাড়ার টোকাই বাবুল কানা। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা। ছেলে না মেয়ে? আপনি বুঝছেন? ভালোই তো। ভাইয়ের নাম যেন কি? কোথায় নামটা কোথায়? এখানে ওই যে প্রধান অতিথি। হ্যাঁ, প্রধান। মাশাআল্লাহ, আমি কিন্তু সৌভাগ্যবান। এই জন্য সৌভাগ্যবান, ডান পাশে সভাপতি, বাম পাশে প্রধান অতিথি। আর অনেক জায়গায় ওয়াজ মাহফিলে যাই, খালি প্রধান অতিথি নামে, কামেও না। মানে কামে না, বুঝছেন? মানে আসেও নাই, টাকাও দেয় না। বুঝলেন না কেন? আপনি কামে না মানে নামেও, মানে টাকাও দেয় নাই। ও টাকা না দিল এসো তো আবাদ হতে হাই হ্যালো দু একটা কথা বলবে না। কথা বলেন না কেন? এরকম আছে কিনা? কিন্তু এখানে দেখেন স্টেজে মান্যগণ্য ব্যক্তিগুলো বসা, এটাই তো সৌভাগ্যবান। কারণ এই সভাপতি মায়ের মতো লোকেরা যদি ভালো হয়ে যায়, পুরো সমাজ ভালো হয়ে যাবে। ঠিক মানে 3 দিন পরে বলো যুবকের একটা করে থাপ্পড় মারবো, জোরে কও ঠিক কিনা? এরা হলো সমাজপতি। আগামীতে এদের হাতে আমাদের সমাজ যাবে ইনশাআল্লাহ। এই কথা বলো ঠিক কিনা? আগামীতে আমাদের ভাইদের হাতে সমাজ যাবে বলি ইনশাআল্লাহ। এদের মতো মানুষগুলো ভালো হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দাওয়াত দিতেন প্রভাবশালী ব্যক্তিদের, আর আমরা দাওয়াত দিই খালি গরিব মানুষের। আরে ভাই, গরিব মানুষের দাওয়াত দিলে কি সমাজ পরিবর্তন হবে? না, মানে একটু আসতে বলে জোরে বলো। সমাজ পরিবর্তন করতে হলে সবার আগে প্রভাবশালী ব্যক্তিদেরকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ কর না। ফিরাউন দাওয়াত দিতে, সরি, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ফিরাউনের কাছে। বোঝার চেষ্টা করেন যে হুজুর মাঝখানে এই কথা কোনটা নিয়ে আসলেন। আমি তো দলিল থেকে বলতেছি। মুসা আলাইহিস সালামকে বলতে পারতেন, মুসা রে, তুমি গরু চড়াও, ছাগল চড়াও, তোমার ওই রাখাল বন্ধু যারা তাদেরকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালামকে তা করলেন না, বললেন অনেক দিন তোমার শ্বশুর বাড়ি রইছো। জানেন না সে ঘটনা? শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাইছিলেন কয় বছর? 8, মতান্তরে 10। এরপরে আল্লাহ পাক বললেন এবার যাও বাড়ির দিকে। বাড়ির দিকে যখন যাবেন, রাস্তার মাঝখানে আল্লাহ পাক নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ কর। নবুয়ত পাওয়ার পর আল্লাহ পাক বললেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। বলেন এই মুসা, তুই তাড়াতাড়ি যা ফিরআউনের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক আমার তো ভয় করে, সে খুব প্রভাবশালী ব্যক্তি। আল্লাহ পাক বললেন ভয় নাই, তুই যা। বলে আল্লাহ তাও ভয় করে। বলেন অবস্থা তো খুব খারাপ, তাহলে করবাটা কি? কয় আল্লাহ আমার সাথে কি একটা বন্ধু টন্ধু দেওয়া যায়? তা আল্লাহ বললেন অমুককে দেই। কয় আল্লাহ বিশ্বাস হয় না। তা কারে বিশ্বাস হয়? আমার একটা ভাই আছে, আপন ভাই, সহজে মাথার মধ্যে বাড়ি দিবি না, ওরে নবুয়ত দাও। সুবহানাল্লাহ বলেন না। খেয়াল করেন ভাইয়ের প্রতি আমরা কি আচরণটা করি। আর ভাই কি জিনিস? মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রাজি হইলেন। কয় হারুনে দিলে তুমি কি শক্তি পাইবা? কহ আমার ভাই আবার ধুয়ে যাবো না। কারণ যাবো হলো সেই প্রভাবশালী একটি ব্যক্তির কাছে, সে তো আমাকে মারতেও পারে, কাটতেও পারে, আপাতত আমার ভাই যেন আমার হেল্প করে। 2 ভাই মিলে গেলেন কার কাছে? ফিরআউনের কাছে। খেয়াল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত কবুল করলেন, খাদিজা ইসলাম কবুল করলেন, আবু বকর ইসলাম কবুল করলেন, অজান্তেই ইসলাম কবুল করে নিলেন। বিশ্বনবী বললেন এক কাজ করো, দাওয়াত নিয়ে যাও আবু জাহালের কাছে। সুবহানাল্লাহ বলেন না। বিশ্বনবী যখন দাওয়াত দিলেন, আবু জাহাল দাওয়াত কবুল তো করলো না। আবু জাহাল প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে দাওয়াত দিচ্ছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ, মেহেরবানি করে বন্ধ করো। আল্লাহর নবী বললেন বন্ধ করবো না। আবু জাহাল প্রস্তাব দিল, তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চাও, তোমাকে সাথে বিয়ে করিয়ে দিব। আর যদি তাতেও রাজি না হও, তুমি যদি সম্পদ চাও, আরবের সবচাইতে সম্পদশালী বানিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও রাজি হলেন না, বললেন তুমি যদি নেতৃত্ব চাও, নেতৃত্ব দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। এবার যখন কয়েকটা প্রস্তাব দেওয়ার পর বললেন, আবু জাহাল বললেন ভাতিজা তোমার বক্তব্য কি? বিশ্বনবী বললেন শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, আল্লাহর কসম আমি দ্বীনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ মাহরুম হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিলেন কার কাছে?
আবু জাহালের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন কার কাছে? নমরুদের কাছে। খেয়াল করেন, আল্লাহু আকবার বলেন না। এখানে এই জন্য দেখেন খুব দুঃখ লাগে কি, এ প্রসঙ্গ আমার না, আমি বিষয়ভিত্তিক আলোচনা করব। যেহেতু মাঝখানে এসেছি, আমার খুব ভালো লাগলো যে স্টেজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা ওয়াজ শোনে, তার মানে এদের মধ্যে ইসলাম আছে। কিন্তু এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা নাম কাও আসতে পোস্টারে নাম দেওয়া হয়, এদেরকে ধরেও পাওয়া যায় না, ওয়াজ তো শুয়েই না, ওয়াজের মাঝখানে এসে হুজুর আঙ্গ প্রধান অতিথি আইছে, একটু টাইম দিবেন। চিন্তা করছেন মাহফিলটা কেমনে কানা করে? এরপরে মাহফিল কমিটি চিন্তা করে যে বস এর টাইম না দিলে আগামীতে বিপদ আছে। কথা বলেন না কেন? মাইকটা নিয়ে বল, ভাইরা আমার আপনারা জানেন, জনগণ জানে তুই কয় নাম্বার যে চোর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঠিক বললে আমি ওয়াজ করবো না, আমি ওয়াজ করবো কোরআনের আজকে বলে ইনশাআল্লাহ। শেষে যদি সুযোগ হয়, আপনি যদি বলেন, তা আমরা শেষের দিকে দেখবো ইনশাআল্লাহ। চিল্লা বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বিশ্বনবী কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে কোরআন বলবে যারা কোরআন মানে নাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। এই জন্য আমরা কি কোরআন মানতে রাজি আছি কিনা বলেন? রাজি আছি। রান্নাঘর থেকে কোন পর্যন্ত? একদম পার্লামেন্ট পর্যন্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকলে, আমি ছোট্ট একদম তখন, উনি যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস উনি ইসলামের জয়যাত্রাটা আরো অনেক অনেক বেশি সুন্দর করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম উনি পার্লামেন্টে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন কেমন একজন ব্যক্তি ছিলেন, কেমন একজন ব্যক্তি ছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম উনি মাদ্রাসায় পড়ুয়া না, এরপরে জানেন যে না আপাতত বিসমিল্লাহ দিয়ে শুরু করি। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারেন না আমার কথা? অনেক ভাইয়েরা কয় যে না পার্লামেন্টে কোরআন যাবে কেন? এটা ভুল কথা, এটি ভুল কথা। পার্লামেন্টে তো কোরআন যাবে। শুধুমাত্র নামাজ পড়ার জন্য যদি আল্লাহ পাক সূরা নাজিল করতেন, তাহলে মনে রাখবেন 5টা সূরা যথেষ্ট, ঠিক কিনা? শুধু হজের জন্য যদি সূরা নাজিল করতেন, একটা সূরা যথেষ্ট, একটা আয়াত যথেষ্ট, একটা রুকু যথেষ্ট। শুধু সিয়ামের জন্য যদি নাজিল করতেন, একটা রুকুই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করে বললেন, ও কোরআন তুমি তামাম পৃথিবীর মানুষদেরকে একটু জানিয়ে দাও, এর মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কি রাজনীতি আছে না? কথা বলেন, কথা সবাইকে বলতে হবে। কোরআনে কি রাজনীতি আছে না নাই? এই কোরআন আল কারীমে আল্লাহ পাক সংসদের নামে একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুশ শূরা। এই কোরআন আল কারীমে আল্লাহ পাক রাজধানীর নামে একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল বালাদ। এই কোরআন আল কারীমে আল্লাহ পাক ক্ষমতার নামে একটি সূরা দিয়েছেন 29 পারায়। মেহেরবানি করে বলেন সূরাটির নাম কি? সূরাতুল মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? সব কোরআনকে বলেন যে আচ্ছা কোরআন তোমার নিয়ে আজকে আলোচনা করতেছি আমরা, তোমার মধ্যে কি রাজনীতি আছে নাকি? কোরআন বলবে শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন বলে শোনো, এর মধ্যে তিবয়ানাল লিকুল্লি শাই, এর মধ্যে পৃথিবীর এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক এই কোরআনে দেন নাই। সুবহানাল্লাহ। শুধু রাজনীতি না, রাজনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, ব্যবসা নীতি বলেন, সব নীতির সেরা নীতির নাম কি? আল কোরআন। চিল্লা বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে বলেন, ও কোরআন তোমাকে দিয়ে যদি সমাজে কেউ ব্যবস্থা করে, সমাজে যদি কেউ বিচার পরিচালনা করে কোরআন ছাড়া, রাষ্ট্রে যদি কোরআন ছাড়া কেউ বিচার ব্যবস্থা করে, কোরআন তোমার ব্যাপারে, তাদের ব্যাপারে তোমার হুকুম কি? কোরআন বলে শোনো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। কোরআন বলে শোনো, যে ব্যক্তি আমার বিধান দিয়ে বিচার করে না, যে ব্যক্তি আমার বিধান